আসসালামু আলাইকুম ম্যাম। কিভাবে ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন করা যায়, কোড দিয়ে মানে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় ওটাই আজকে দেখবো। তো ইনফিক্স জিনিসটা কি? ইনফিক্স হলো আমার একটি অপারেশনে অপারেটর গুলো অপারেন্ডের মাঝে থাকে, যেমন এ প্লাস বি ইন্টু সি। এখানে আমার এ বি সি হচ্ছে অপারেন্ড, আর প্লাস আর ইনটু হচ্ছে আমার অপারেটরস। তো দেখতে পারতাছি যে আমার অপারেন্ট গুলোর মাঝেই আমার অপারেটস আছে, মানে অপারেটরস গুলো আছে। তো এটা একটা আমার ইনফিক্সড ইকুয়েশন। আর যদি পোস্ট ফিক্সড ইকুয়েশন আমরা দেখতে চাই, পোস্ট ফিক্সড ইকুয়েশনে হলো অপারেটরস গুলো অপারেন্ডের পরে বসে, যেমন এ বি প্লাস সি ইনটু। তাহলে এই যে এটারই একটা পোস্টফিক্স পার্টটা হলো এটা, যেখানে আমার অপারেটরস গুলো অপারেন্ডের শেষে বসছে। এটাই হলো আমার ইনফিক্সড আর পোস্টফিক্স ইকুয়েশন। তো ইন ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন মানে কনভার্সনের জন্য আমাদের কিছু রুলস আছে। এর আর রুলস জানা লাগে, তার মধ্যে হলো অপারেটর প্রেসিডেন্স। এগুলো নাম মানে অপারেটর প্রেসিডেন্স জানা লাগে। অপারেটরস প্রেসিডেন্স, অপারেটরস প্রেসিডেন্ট হলো যে মানে কোন অপারেটর সবার উপরে বসে এবং কার পাওয়ার সবচেয়ে বেশি। যেমন ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, তারপর পাওয়ার, তারপর গুণ, ভাগ, পার্সেন্ট, প্লাস অর মাইনাস। এখানে অপারেটর গুলার মানে প্রেসিডেন্স অনুসারে একদম নিচে যে আছে তার পাওয়ার সবচেয়ে লো, আর যে একদম উপরে তার পাওয়ার সবচেয়ে হাই। মানে সে অনেক হাই প্রেসিডেন্স, আর এই দুটো হলো অনেক লো প্রেসিডেন্সের মধ্যে আছে। ইনফিক্স টু প্রিফিক্স, পোস্টফিক্স সরি ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের জন্য আমার কিছু রুলস আছে। কনভার্সন রুলস, এক নাম্বার রুলস হলো যদি আহ, এক নাম্বার রুলস যদি কনভার্ট করতে চাই আমাকে প্রথমে দুইটা অ্যারে নেওয়া লাগবে। একটা অ্যারে হবে স্ট্যাক টাইপের, একটা অ্যারে মাস্ট হবে স্ট্যাক টাইপ, আর একটা অ্যারে হবে আমার নর্মাল যে কোনো ওয়ান ডি অ্যারে, ধরি যেটা পোস্ট ফিক্স। যদি আমি অপারেন্টস পাই, অপারেন্টস যেমন এনি নাম্বার বা আলফাবেট, যদি আমি এনি নাম্বার বা আলফাবেট পাই তখন ওটাকে আমি ডিরেক্ট পোস্ট ফিক্সে পুশ করব। আর যদি আমি কোনো রকমের অপারেটরস পাই, যেমন ব্রেকেট, পাওয়ার, ইনটু মানে মাল্টিপ্লিকেশন, ডিভাইডেড, পার্সেন্ট, প্লাস অর মাইনাস, যদি এইগুলোর মধ্যে আমি কোনো কিছু পাই তখন ওগুলোকে আমি স্ট্যাকে পুশ করব। এবং স্ট্যাকে পুশ করার জন্য কিছু রুলস আছে, যে স্ট্যাকে কিভাবে এটা মানে পুশ হবে বা পপ হবে, ওটার একটা কিছু মানে কিছু নিয়ম নিয়ম আছে। তার মধ্যে এক নম্বর নিয়ম হলো আহ, যদি আমি কোনো অপারেন্টস পাই, OPERAND অপারেন্ট পাই, তাহলে ওটা আমি ডিরেক্ট আমি আমার যে পোস্ট ফিক্স নামে যে অ্যারেটা আছে সেখানে পুশ করব, মানে পোস্ট ফিক্সে পুশ হবে। দুই নাম্বার রুলস হলো যদি আমি কোনো অপারেন্টস না পাই, মানে আমি না পাই মানে আমি মাস্ট আমার ওটা অপারেটরস, তার মানে যদি ইফ যদি আমি এটা পাই আর এলস যদি আমি ওটা অপারেটরস হয়, অপারেটরস পাই, অপারেটরস পাওয়া মানে হলো আমার এখানে তাহলে অনেকগুলো কন্ডিশন হবে যে কার প্রেসিডেন্স লো কার প্রেসিডেন্স হাই। এক নম্বর কন্ডিশন, যদি আমি দেখি যে ওইটা আমার আহ, বাম মানে বাম বন্ধনী আছে, যদি আমি বাম বন্ধনী বা লেফট প্যারেনথেসিস পাই, তখন ওটা আমি কোনো চেক নেই, আমি ওটাকে আমার স্টেক নামে যে অ্যারেটা আছে স্টেক অ্যারেতে ডিরেক্ট পুশ করব। দুই নম্বর রুলস, যদি আমি এই বাম বন্ধনী পেয়ার ডান বন্ধনী পেয়ে যাই, যদি দেখি যে এই ব্রেকেটের মাঝে আরো অনেক অপারেটরস আসছে, সেগুলোকে আমি স্টেক থেকে পপ করে পোস্ট ফিক্স এরিয়াতে পুশ করব। দেন আমার এই দুটা পেয়ার মিললে আমি এটাকে মানে এই বাম বন্ধনীকে স্টেক থেকে পপ করে দেব। যেমন একটা এক্সাম্পল যদি যেই, যদি এরকম থাকে, এখন আমার স্টেকের আমি এই যে এই ব্রেকেটটা আমার আসছে,
তো আমার এখানে স্টেকের মধ্যে টপে আছে মায়া, তো আমি টপকে এখান থেকে পপ করবো, পপ করে আমি আমার এই পোস্ট ফিক্স নামে যে অ্যারেটা আছে এখানে আমি পুশ করবো, দেন আছে এটা, দেন এটাকে আমি পপ করবো, করার পর এই দুটা পেয়ার মিলছে, তো এটাও বাদ, স্টেক থেকে আমি এটাকে ডিরেক্ট পপ করে দেবো। এটা হলো একটা রুলস। আর 3 নাম্বার রুলস, যদি আমার প্রেসিডেন্স সমান অথবা লো থাকে, যেমন আমার স্টেকের টপে যে আছে, স্টেকের টপ পজিশনে আমার যে প্রেসিডেন্সটা আছে, ওটা যদি আমার আমার এখন যে আমি যাকে আমি মানে যে ইকুয়েশনে না কাজ করতে যেতেছি, যেমন ওটা যদি আমার ওই প্রেসিডেন্ট দিকে সমান অথবা লো হয়, মানে ছোট হয়, সমান অথবা ছোট হয়, তাহলে আমি স্টেক থেকে স্টেকের ওই মানে ওই ভেরিয়েবল মানে স্টেকের যে আছে ওটাকে আমি পুশ করে দেবো, যেমন এক্সাম্পল দিয়ে যে ইনটু, আর স্টেকে আমার ইনটু আছে, এখন আমি বলছি স্টেক থেকে ছোট মানে কি, এখন আমি একটা প্লাস পুশ করলাম, তো এই মাল্টিপ্লিকেশন থেকে আমার প্লাস অবশ্যই কি তার প্রেসিডেন্ট লো, তার প্রেসিডেন্স হলো লো প্রেসিডেন্স সে আছে, তাহলে সে কি করবে, আমি স্টেকের টপ থেকে আমি এটাকে পপ করব, দেন আমি নতুন যে স্টেকের টপে আসবে সেটা হলো আমার প্লাস। এভাবে আমি যদি আমি সমান পাই, যদি দুইটা থেকে আমার প্লাস, আমার এখন স্টেকের মধ্যে আছে আমার প্লাস, আমি আরেকটা প্লাস বা মাইনাস আমি অ্যাড করতে চাইলাম, যদি আমি প্লাস বা মাইনাস অ্যাড করতে চাই, তো দেখা যায় স্টেকের টপে কি আছে আমার প্লাস, এখন আমি অ্যাড করতে চাই মাইনাস অথবা প্লাস, এখন এই দুটা প্রেসিডেন্ট কি আমার সেম, যদি আমার প্রেসিডেন্স এখানে একটা লেখা ভুল হয়ে গেছে, প্রেসিডেন্স, যদি আমি প্রেসিডেন্ট সময় অথবা ছোট হয়, তাহলে এখন আমাকে এটাও স্ট্যাকের টপে আছে প্লাস, আমার এখন আসছে কি মাইনাস প্লাস, এর মানে কি আমার সেম প্রেসিডেন্ট হওয়া মানে কি আমি স্ট্যাকের টপ থেকে এটাকে ডিরেক্টলি পুশ পপ করবো, পপ করা মানে না একদম বাধ্যতায়, পপ করা মানে হলো আমি এখান থেকে পপ করে আমি আমার ওই যে পোস্টফিক্স নামে যে এরিয়াটা ছিল সেখানে আমি পুশ করব, আর নতুন আমার এই পজিশনের মধ্যে আমি আমার নতুন যে এখান থেকে প্লাস অথবা মাইনাস যাই আছে এটাকে আমি জাস্ট পুশ করে দেব। আর যদি এগুলোর মধ্যে একটা না হয়, ছোট বা সমান না হয়, এ মানে কি ওটা অবশ্যই বড়, যদি বড় হয় কোনো কথা নেই, আমি ডিরেক্ট ওটাকে স্টেকে পুশ করে দেব। যদি মানে আমার প্রেসিডেন্ট বড় হয়, প্রেসিডেন্টস বড়, এর মানে ওটা আমি ডিরেক্ট স্টেকে পুশ। তো এটাই ছিল নর্মাল, মানে কিভাবে স্টেকে প্রেসিডেন্টস বা অপারেটরস কিভাবে পুশ বা পপ করা লাগবে, এই নিয়ম ফলো করে আমি স্টেকে মানে অপারেটরস গুলা পুশ পপ করব। এখন যদি একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল নেই, যেমন আমার এক্সপ্রেশন দেওয়া আছে এরকম টাইপের, আমার এক্সপ্রেশন দেওয়া আছে আমার ইনফিক্স এক্সপ্রেশন, ইনফিক্স এক্সপ্রেশন আমি ধরতে পারি সবগুলো মানে সবগুলা অপারেটরস নিয়ে কাজ করতে চাইলে আমার এ বাই ডি মাইনাস সি, তারপর ইনটু ডি, যদি আমি প্লাস এড করতে চাই প্লাস ই টু দি পাওয়ার এফ পার্সেন্ট জি ব্রেকেট ক্লোজ। আচ্ছা, এটা হলো আমার আহ, একটা ইনফিক্স ইকুয়েশন। এখন আমার কাজ হলো যে মানে আগে যে আমার নিয়মগুলো শিখলাম ওই নিয়মগুলো ফলো করে আমি এটাকে একটা পোস্ট ফিক্সে রূপান্তরিত করব। তো পোস্ট ফিক্স করার জন্য আমার আগে কি একটা অ্যারে লাগবে, মানে একটা স্ট্যাক লাগবে, এটা তো আমার ইনফিক্স, আর আমার একটা স্ট্যাক লাগবে যেখানে আমার অপারেটরস গুলো যাবে, তো এই ধরলাম এই লাইনটা আমার স্ট্যাক। আর আমার এক্সপ্রেশনে মানে যদি আমি কোনো অপারেন্ড পাই তো ওটা যাবে আমার পোস্ট ফিক্স নামে, আমি আরেকটা অ্যারে নেব, ওটাতে যাবে আমার। তো যদি আমি একটু স্ট্যাকটা এইভাবে আঁকি, এটা হলো আমার স্ট্যাক, যার সাইজ জানি না, যদি এই জন্য ধরলাম এন সাইজের। আর এটা হলো আমার একটা 1D অ্যারে, যার নাম হলো আমার পোস্ট ফিক্স। তাহলে এখন আমি একদম ফার্স্ট আমার যে মানে অপারেন্ড আছে তাকে আমি নিব। এখন আমার আছে ফার্স্টে আছে এ, তো আমি এখানে ইনফিক্সে আছে আমার এ কে আমি নিলাম। এ কি আমার একটা অপারেটর, সরি এ হলো আমার অপারেন্ড হলে আমার ডিরেক্ট পোস্ট ফিক্সে যাবে, তো এটা এখানে আসলো, আমার স্ট্যাক এখন এমটি, তো আমার এখানে এ পুশ হলো।
তারপর আছে আমার একটা অপারেটরস। অপারেটরস আসলে আমার যদি স্ট্যাক খালি, কোনো চেক করার কোনো প্রয়োজন নেই, সে স্ট্যাকে পুশ করবে। আর আমার পোস্ট ফিক্সে যা আছে তাই, মানে আমার স্ট্যাকে এখন একটা ডিভাইডেড সাইনটা আসলো। আর এখন এই যে পজিশনটা, এটা হলো আমার টপ পজিশন হলো, আমার টপে মানে এখানে প্লাস প্লাস করছি। আর এখানে আমার টপ ছিল জিরো অথবা মাইনাস, যদি চাই দিতে পারলাম যে টপ আমার জিরো, -1 বা জিরো দিয়ে ধরতে পারি। যেহেতু বুঝলেন আমি শুনলাম আমার এখানে টপ ছিল জিরো, এখানে টপ হয়ে গেছে ওয়ান, মানে এখন আমার ওয়ান পজিশন আমি এটা রাখলাম। তারপর আছে ব্রেকেট। ব্রেকেট মানে এখন ব্রেকেট নিয়ম মানে রুলস অনুযায়ী যদি আমি ব্রেকেট পাই, এই যে যদি আমি ব্রেকেট পাই, কোনো চেক নেই, ডিরেক্ট সেই স্ট্যাকে পুশ হবে। তবে আমি এটা ডিরেক্ট মানে স্ট্যাকে পুশ করে দিলাম, স্ট্যাকে পুশ। আর আমার এখানে পুশ হলো। এখন আমার নতুন টপ হলো এই যে এটা আমার টপ পজিশন এইটা। আর আমার এখানে যা আছে এই থাকবে, এই থাকলো। তারপর আমার আছে বি। তো বি তো অপারেন্ট, অপারেন্ট হলো আমার ওটা যাবে এ বি। তারপর এইভাবে আবার মাইনাস, মাইনাস তো ব্রেকেট, ব্রেকেট তো মানে ব্রেকেট হলো আমার সবচেয়ে হাই প্রেসিডেন্স, হাই প্রেসিডেন্সে চাপানোর মতো মানে অন্য কোনো প্রেসিডেন্ট না, তো এটা ডিরেক্টলি এখানে মানে পুশ হয়ে যাবে। আর আমার এখানে এ বি যা আছে আমার এ বি থাকবে। তারপর হলো আমি আমার ব্রেকেট ক্লোজ। আমি বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার যদি আমি ব্রেকেট পেয়ার পাই, মানে বন্ধনী পেয়ার পেয়ার পাই, পেয়ার পাওয়া মানে হলো আমার তার পেয়ার ম্যাচ করা লাগবে। এর মানে আমার এইখানে যেগুলো আছে বা এই যে ব্রেকের আগে যতগুলো অপারেটরস থাকবে সবগুলোকে আমার পপ করা লাগবে, পপ করে আমার এই পোস্ট ফিক্স নামক এরিয়াতে পুশ করা লাগবে। তো আচ্ছা সরি, আমি এখানে এ বি দিই নেই, এ বি এখানে এ বি আছে। তোমার যখন পেয়ার ম্যাচ করা লাগবে তাহলে মাইনাসটাকে এখান থেকে পপ করা লাগবে। তো মাইনাস পপ করা মানে কি, সে এখানে আসবে, পপ হয়ে এখানে আসবে। আর এই মাইনাস এখানটা বাদ হয়ে গেল। তো এখন কি এই ব্রেকেট এই ব্রেকেট পেয়ার, তো এখানে শুধু আমার এটাই থাকবে। তো আলটিমেট আমার শুধু এখানে মাইনাস পেয়ার গ্যাপ হওয়ার পর আমার এখানে শুধু মাইনাসটা মানে ব্রেকেট ডিভাইডেড সাইনটা শুধু আছে, ডিভাইডেড সাইন শুধু আছে। আচ্ছা, এবি ডিভাইডেড সাইন। এখন আমার আমি পেলাম একটা ইনটু। তো এখন ইনটু দুইটা কি সেম প্রেসিডেন্স, সেম প্রেসিডেন্স হলে কি আমার এখান থেকে পপ আর পোস্ট ফিক্সে পুশ। তো আমার এখানে ওটা পপ করার পরে তাহলে আমার এটা এখানে পোস্ট হলো, আর ওটা আমার এখানে অ্যাড হয়ে গেল। তোমার এখানে নতুন কি আছে, এ বি -% আমার নতুন, যেহেতু এটা পপ, তোমার স্ট্যাকটা এখন এমটি আছে, মানে এমটি সরি না এমটি না, মানে এই দুটো লাইন কি এখান থেকে তখন ডিরেক্টলি রিমুভ হয়ে গেছে। যখন আমি এই দুটো রিমুভ করে দিচ্ছি তো এখানটা খালি, তো আমার টপ পজিশন এখানটা রিমুভ হয়ে যাবে। আমার এখন নতুন টপ পজিশন হবে আমার ইনিশিয়াল পজিশনটাই। আর এখানে আমার নতুন ইনটুটা অ্যাড হয়ে যাবে। এইভাবে বাকিগুলো আমার মানে অ্যাড করা লাগবে। তারপর যদি আমি দেখি উম, তারপর আছে কি আমার, আচ্ছা সবগুলো যদি আমি একবারে লিখে ফেলাই, ইনটু, তারপর ডি প্লাস ব্রেকেট ই পাওয়ার, তারপর আছে আমার পাওয়ারের পর আছে ব্রেকেট এফ, তারপর পার্সেন্ট জি, দেন ব্রেকেট ব্রেকেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এছাড়া দুইটা ব্রেকেট পার্স জি পার্সেন্ট এফ, এটা ব্রেকেট পাওয়ার ডি ব্রেকেট ই টু দি পাওয়ার ব্রেকেট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেন আমার এখানে ডি আসলো, ডি অপারেন্ট, তাহলে আমার এখানে স্ট্যাক সেম থাকবে। এ বি -% ডি এখানে পুশ হবে, দেন প্লাস, প্লাস কি ছোট, ছোট মানে কি সে এখান থেকে পপ হবে, পপ হয়ে সে এখানে এখানে চলে আসবে -%ডি ইনটু, আর এই প্লাসটা এখানে পুশ হবে। সো সেখানে পুশ হলো, দেন আবার ব্রেকেট। তো ব্রেকেট মানে কি আমার এখানে কোনো চেক নেই, সেখানে চলে আসবে। আর এখানে যা আছে তাই। তারপর ই ই তোমার অপারেন্ট, অপারেন্ট মানে কি এই পাশে আসবে, তাহলে এ বি পার্সেন্ট ডি ইনটু ই। তারপর পাওয়ার, এখন পাওয়ার থাকা মানে কি, পাওয়ার থাকা মানে আমার যা আছে
যেহেতু আমার স্টেকের টপে আছে ব্রেকেট, তো ব্রেকেট তো এখানে আর চেক করা যাবে না, এখানে প্লাস যদি আমি লিখি, আচ্ছা এগুলো বাদ দেওয়া তো প্লাস, তো প্লাস মানে কি এখানে আমার আর কোনো চেক নেই, তো এখানে প্লাস ইন্টু এটাই, তো এ বি পার্সেন্ট ডি ই, তারপর আছে ব্রেকেট, তো এখানে ব্রেকেটের পেয়ার তো মিলে নেই, তো ব্রেকেট থাকা মানে কি ব্রেকেট এখানে পুষে যাবে, আর আমার পোস্ট ফিক্সের যা আছে তাই আসবে, পার্সেন্ট ই সেম। এখন এফ, এফ পাওয়া মানে কি কোনো চেক নেই, ওটা আমার অপারেন্ট, অপারেন্ট মানে কি আমার ওটা ইসে অ্যাড হয়ে যাবে, পোস্ট ফিক্স অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে যা আছে তাই, তো প্লাস এটা এ বি মাইনাস ডাস ইন্টু ই এফ। আচ্ছা, এখন আমার পার্সেন্ট, পার্সেন্ট যদিও তোমার আগে আছে ব্রেকেট, স্টেকের টপে আছে ব্রেকেট, আর এটা আমার পার্সেন্ট, তো পার্সেন্ট হাই, এটা হাই পজিশন, কিন্তু একে চাপার মানে কোনো প্রেসিডেন্ট নাই, তো আমার এখানে যা আছে তাই আসবে, আর এখানে আমার সিম্পলি পার্সেন্টটা অ্যাড হয়ে যাবে, আর আমার পোস্ট ফিক্সে যা আছে তাই থাকবে, ই এফ। তারপর আছে জি, জি তো একটা অপারেন্ট, তাহলে অপারেন্ট হওয়া মানে কি ওটা আমার স্টেকে পুশ হবে, এই পার্সেন্ট এ বি মাইনাস পার্সেন্ট ডি ইন্টু ই এফ জি। ওকে, এখন আমার কি আছে, এখন আমার ব্রেকেটের পেয়ার, যেহেতু পেয়ার মিলছে মানে কি স্টেকের টপ থেকে এটা বাদ দেওয়া লাগবে না, পেয়ার ম্যাচ করা লাগবে, তাহলে এই পেয়ার বাদ, এখানে থাকে কি শুধু প্লাস ব্রেকেট পাওয়ার, আর এখানে এইটা কি পুশ, যেহেতু পপ করছে, পপ করা মানে কি এটা এখান থেকে পপ হয়ে পোস্ট ফিক্সে পুশ হবে, তাহলে এখানে আমার এটা পোস্ট ফিক্সে পুশ হয়ে গেল, ডি ইন্টু ই এফ জি, আর এই আমার পার্সেন্ট। তো আবার আমার ব্র্যাকেটের পেয়ার ম্যাচ করার জন্য কি এটা আমার এখান থেকে পপ, এখানে পুশ, তাহলে এ বি মাইনাস পার্সেন্ট ডি ইন্টু ই এফ জি পার্সেন্ট পাওয়ার, আর এখানে তো এটা বাদ, তো শুধু হচ্ছে প্লাস। এখন আমার আর কোনো প্রেসিডেন্ট মানে আর কোনো অপারেটরস বা অপারেন্ট নাই, তো আমার এখন স্ট্যাকটা এমটি করা লাগবে, যদি আমি স্ট্যাক এমটি করা যায়, এমটি করতে চাই, আমার স্ট্যাকের যে টপ পজিশন আছে টপ পজিশন থেকে আমি পুশ করবো, পুশ করা মানে না একদম বাদ দাও, পুশ করা মানে পুশ করে আমি ওটা ইনফিক্সে, মানে সরি, পপ করা মানে না একদম বাদ দেওয়া, আমি স্টেক এখন টপ পজিশন থেকে পপ করবো, পপ পপ করা মানে কি আমি এখান থেকে পপ করে আমি ইনফিক্সে পুশ করবো, তো এখান থেকে পপ, তাহলে এটা বাদ, পপ টপ পজিশন এটা আছে, পপ করলাম, পপ করার পর কি স্টেকে মানে ইনফিক্সে আমি এটা পুশ করলাম, তাহলে এ বি মাইনাস বাই ডি ইন্টু ই এফ জি পার্সেন্ট পাওয়ার, দেন আমার প্লাসটা পুশ হয়ে গেছে, তো আমার ফাইনাল পোস্টফিক্স ইকুয়েশন আসলো এইটা, যদি আমি সুন্দর করে লিখি তাহলে আমার আসে এ বি মাইনাস বাই ডি ইন্টু ই এফ জি পার্সেন্ট পাওয়ার প্লাস, এটা হলো আমার ফাইনাল ইনফিক্স থেকে পোস্টফিক্স ইকুয়েশন পেলাম। দেন এইটাকে যদি এখন আমি কোডের মাধ্যমে রূপান্তরিত করতে চাই, তো আগে আমি কোডটা চেক করি একটু। আমার ইকুয়েশন ছিল কি, আমার ইকুয়েশন, সরি, আমার ইকুয়েশন ছিল এইটা, যদি এটাকে আমি কোডে রান করি, wait, কোড, যদি আমি কোডে রান করি এটা, উম, এই আমার আহ, মানে এক্সপ্রেশনটা রান করলাম, আমার পোস্ট এক্সপ্রেশন আসলো কি এ বি মাইনাস বাই ডি, যদি এখানে মিলে কিনা, এ বি মাইনাস বাই ডি ইন্টু ই এফ জি পার্সেন্ট পাওয়ার প্লাস, দেখি, হ্যাঁ ইডিএফ পার্সেন্ট পাওয়ার প্লাস মানে কি আমার এই কোডটা পারফেক্ট কাজ করতেছে, তো এখন আমরা এই কোডটা একটু এক্সপ্লেন করা ট্রাই করি। আমরা তো নর্মাল আগে থিওরি বুঝলাম যে থিওরিতে কিভাবে আমার ইনফিক্স টু প্রিফিক্সে নেওয়া যায়, ওই থিওরির কনসেপ্টটা আমরা এখন কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো কপি করলাম, আমি এখন এটা আমি এখন কোডে নিয়ে যাই, একটা পেজ নেই, হ্যাঁ এখানে পেস্ট করে দিই কোডটা। আচ্ছা, এটা হলো আমার কোড। আচ্ছা, এখন আমি দেখি আমি যে উপরের কন্ডিশন গুলা বলছিলাম, ওই কন্ডিশন দিয়ে আমি এই ফুল কোডটা ইমপ্লিমেন্ট কিভাবে করছি এটা একটু এক্সপ্লেন করে দেন একটা এক্সাম্পলের মাধ্যমে আবার ট্রাই করব।
তো ফার্স্টে আমি আমার একটা ইনফিক্সড আমার যে স্ট্রিং লাগবে ইনফিক্সড আমি নিছি। আমার মানে ওই রেজাল্টের ইনফিক্সটা ছিল কি, মানে যদি আমি আমারটা লিখি এ বাই বি মাইনাস সি ইন্টু ডি প্লাস ব্রেকেট ই টু দি পাওয়ার এফ, ব্রেকেট ছিল এখানে এফ পার্সেন্ট জি ব্রেকেট ব্রেকেট ক্লোজ। এটা ছিল আমার ইনফিক্স ইকুয়েশনটা, এই যে এটা। তো আমি আমার এখান থেকে আমি ইনফিক্সটা নিলাম। এখন আমি কি বলছি, আমার ইনফিক্স কে আমি পোস্ট ফিক্সে ট্রান্সফার করার জন্য আমার দুইটা অ্যারে লাগবে, একটা হলো আমার পোস্ট ফিক্স অ্যারে আর একটা হলো আমার স্ট্যাক। এখন আমি চাই নর্মাল স্ট্যাক মানে এসটিএল সি প্লাস প্লাস স্ট্যাক ইউজ করতে পারতাম, বাট আমি নিজে ইমপ্লিমেন্ট করছি এটা। তো আমরা জানি যে স্ট্যাকের টপ পজিশন সবসময় -1 এ থাকে। তো আমি এখানে স্ট্যাকের টপ পজিশনটা -1 এ নিলাম। এখন আমার কাজ কি, আমি আমার ফার্স্ট কন্ডিশন কি ছিল, যদি আমার যদি আমি মানে এটা তোমার টেস্টিং, যদি দেখি যে আমার স্ট্রিং এর একদম মানে ফার্স্টে কি আছে, ফার্স্টে আমার আছে অপারেন্ড। অপারেন্ড থাকা মানে কি, আমার ওটা ডিরেক্ট পোস্ট ফিক্সে পুশ হবে। তো আমি এটাই চেক করলাম, যখন আমি আমি এখানে চেক করলাম কি আমার স্ট্যাকটা অপারেন্ড মানে কি, অপারেন্ড মানে হলো যে আমার ওটা অপারেটরস না, মানে তার তার মানে কি আমার এটা ব্রেকেট পাওয়ার ইনটু ডিভাইড পার্সেন্ট প্লাস মাইনাস এগুলো একটা মানে কোনো পসিবিলিটি নাই। যদি এগুলো হয় তখন তো সে আর অপারেট না, মানে অপারেটরস না, অপারেন্ড। এই আমি এটা চেক করলাম যে, কারণ অনেকগুলো চেক করার থেকে এই কটা চেক করা অনেক ইজি, যে আচ্ছা এগুলো না মানে সে অবশ্যই অপারেন্ট। তো আমি ফার্স্টে চেক করলাম যে এটা কি আমার অপারেন্ট নেই। যদি আমি এই যে এই কোডটাকে যদি আমি এখানে এক্সপ্লেইন করি, তাহলে আমি একটা স্ট্যাক বানাই। এই ধরলাম যে এটা হলো আমার স্ট্যাক, এটা হলো আমার স্ট্যাক। হুম, স্ট্যাক। হ্যাঁ, এই ধরলাম যে আমার একটা যে কোনো একটা এখানে এই পাশ দিয়ে আমি নেই। এটা হলো আমার একটা পোস্ট ফিক্স অ্যারে। এটা হলো আমার একটা পোস্ট ফিক্স অ্যারে। আচ্ছা, তো স্ট্যাকের এটা হলো আমার একদম টপ পজিশন। তো আমি কি বলছি এখানে, তো আমার আমি ফার্স্টে চেক করতেছি যে যদি আমার এখানে আমি একটা অপারেন্ট পাই, অপারেন্ট পাওয়া মানে কি, ওইটা আমার অবশ্যই পোস্ট ফিক্স নামে যে অ্যারেটা আছে ওই অ্যারেতে অ্যাড হবে। তো আমি যেহেতু আমি একটা অপারেন্ট পাইছি এ, তো এটা কি আমার এই যে এটা ছিল আমার স্ট্যাক, আর এটা ছিল আমার মানে ইনফিক্স বা সরি পোস্ট ফিক্স অ্যারে। আচ্ছা, তো আমি এখানে ফার্স্ট কি পেলাম, আমার ইকুয়েশন হিসেবে আমি ফার্স্টে পেয়েছিলাম এ। তো এ তে যেহেতু তোমার কি ছিল একটা ক্যারেক্টার, সরি এ তো একটা ক্যারেক্টার, কিন্তু এটা কি আমার এই অপারেটরস না, অপারেটরস থাকা না থাকা মানে কি, ওটা আমার ডিরেক্ট পোস্ট ফিক্সে আমি ওটা কি করতেছি পুশব্যাক করতেছি। তাহলে পুশব্যাক করা মানে হলো ওই জিনিসটা আমার এইখানে পুশব্যাক হলো। তো আমার এখন পোস্ট ফিক্সে আছে এ। আচ্ছা, তারপর আমার স্ট্যাকটা এখন এমটি। তারপর আমি কি আনলাম, তারপর আমার আসলো হলো এ বাই বি, বাই আসলো এখন বাই ডিভাইডেড সাইন। এখন ডিভাইডেড সাইনটা কি কোনো ক্যারেক্ট মানে এইগুলোর মধ্যে পড়ে না, এগুলোর মধ্যে পড়ে না। এর মানে কি সে তখন এলস কোডটা কাজ করতে হবে। যদি এলস কোডটা কাজ করে আমি দেখবো যখন ডিভাইডেড এস এর মধ্যে কি আছে, আমার ডিভাইডেড মানে কি, আমার এটা তো নাই, মানে কি আমার ফার্স্ট ব্রেকেট নাই, তো এটা কোনো চেক করার কোনো প্রয়োজন নাই। ব্রেকেট ক্লোজ না, ক্লোজের কোনো প্রয়োজন নাই। তখন আমি কি দেখবো যে আমার কি আছে ব্রেকেট, ওটা আমার তো এখন ফার্স্ট অফ অল আমার স্ট্যাকটা এমটি, মানে কোনো চেক নেই। মানে কি আমি এখানে এই চেক দুটো তো সমান না, স্ট্যাক এমটিতে এটাও চেক করতেছি না। ফার্স্টে কি আমার মানে অপারেটর সাইনের মধ্যে যে পাওয়ার সাইন মানে পাওয়ার ভাগ এগুলো আছে, এগুলো তো নাই, তো এটাও চেক করতেছে না। এর মানে কি সে স্ট্যাক এমটি মানে কি সে কিছু চেক করতেছে না এখানে। এর মানে কি সে ডিরেক্ট পুশ হবে। তো আমার এখানে কি সে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পর কি করবে সে ডিরেক্ট স্ট্যাকের মাধ্যমে স্ট্যাকে এখানে পুশ হয়ে যাবে। তো আমি এখানে স্ট্যাকে ডিভাইডেড সাইনটা পুশ করলাম। তো আমার ফার্স্ট স্ট্যাকের পুশ করা শেষ। পরে আছে আমার ব্রেকেট। এখন ব্রেকেটের কাজ কি, ব্রেকেটের কাজ হলো যে আমার ওটাতে একটা অপারেন্ট, সরি ব্রেকেট হলো আমার অপারেটরস। অপারেটরস কি করে, অপারেটর আমার স্ট্যাকে পুশ হয়। এখন অপারেটরস পুশ করার কিছু নিয়ম আছে। যদি আমি দেখি যে ওইটা আমার আহ, বাম মানে বাম বন্ধনী বাম বা লেফট ব্রেকেট, লেফট ব্রেকেট যদি থাকে ওটা কি ডিরেক্ট পুশ করি আমরা, কারণ লেফট ব্রেকেট হলে কি এটা হাই প্রেসিডেন্ট, হাই প্রেসিডেন্ট হলে কি আমি কিছু চেক টেক করি না। তো আমার এখন স্ট্যাকের টপ পজিশনটা আমার আপডেট হলো। আপডেট হওয়ার পর এখানে আসলো, আর এখানে আমার কি মানে লেফট প্যারেন্থেসিসটা আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর আসে আমার
এ বাই গেল, তারপর আমার আসছে বি, তিনটার পর হ্যাঁ বি আসছে বি। তো বি কি, তো বি সে এখানে চেক করবে যে বি কি কোনো ক্যারেক্ট মানে এগুলো তো না, বি তো কোনো অপারেটর একটা অপারেন্ট, অপারেন্ট হয় মানে কি সে স্টেকে আমার পুশ ব্যাক করলো। তো সে এই যে এখানে আসলো অপারেন্টের জায়গায়, এখানে সে বিটা পোস্ট ফিক্সে সে পুশ করলো। আচ্ছা, তারপর কি আসলো আমার, তারপর আসলো আমার মাইনাস। এখন মাইনাস কি, মাইনাস তো আমার একটা অপারেটরস, তো আমার এখানে এই ইফ ইলস কাজ মানে ইফ কাজ করতেছে না, এর মানে কি সে ইলসে আসবে, ইলসে এসে দেখবে সে এটা কি ব্রেকেট না, এটা তো ব্রেকেট না, এটা কি মানে রাইট ব্রেকেট না, এটা তো রাইট ব্রেকেটও না। তখন সে চেক করবে যে এর মানে কি এটা অবশ্যই আমার হয়তো কি হইতে পারে, এটা হইতে পারে আমার, এটা হইতে পারে আমার হয় পাওয়ার ইনটু বাই পার্সেন্ট, এগুলোর মধ্যে যে কোনো একটা হইতে পারে। এখন আমার চেক করা লাগবে যে এখন প্রেসিডেন্টের নিয়ম চেক করা লাগবে যে আমার প্রেসিডেন্টের নিয়ম কি ছিল। যদি দেখি যে আমার দুইটা প্রেসিডেন্ট সমান, মানে প্রেসিডেন্ট সমান থাকে, সমান থাকলে কি করি আমরা এক মানে প্রেসিডেন্ট সমান থাকলে আমরা কি করি, স্টেকের টপ পজিশনে যে ছিল তাকে আমরা পুশ করি, পুশ করার পর স্টেকের টপ পজিশনে যে ছিল ওইটাকে আমরা পোস্ট ফিক্সে পুশ করি, এবং এইটাকে কি আমরা আর টপ পজিশনে আমরা পপ করে দিই, এই জিনিসটা করি। কিন্তু কি, তাহলে আমার দেখা লাগবে যে স্টেকের টপে কি আছে আমার, স্টেকের টপে আছে আমার মাইনাস, সরি স্টেকের টপে আছে আমার ব্রেকেট, হ্যাঁ স্টেকের টপে আছে আমার ব্রেকেট, এখন আসছে আমার কি মাইনাস। এখন মাইনাস কি আমার স্টেকে যাবে, তো পোস্ট পিক একটা কাজ আছে। তো আমি যদি দেখি যে আমার এখন তো এটা তো মাইনাস, আমার স্টেকের মধ্যে আছে, স্টেকের মধ্যে আছে ব্রেকেট, আর আমার এস এর মধ্যে আছে আমার মাইনাস। তো এখন আমি তো এটা তো দুটা সমান না, এর মানে কি আমার এই কাজ করতেছে না। তো স্টেকের মধ্যে কি আছে, স্টেকের মধ্যে আমার ব্রেকেট আছে, এটা আছে মাইনাস, এর মানে কি এটাও কাজ করতেছে না। এখানে কি আমার স্টেকের মধ্যে যদি আমি দেখি যে মানে হাই প্রেসিডেন্ট থাকে, যদি লো প্রেসিডেন্ট থাকে তখন আমি কি করি, পপ করে পুশ করি। কিন্তু এটাও তো না, এর মানে কি আমার একটা কন্ডিশন ট্রু হইতেছে না, এর মানে কি সে ডিরেক্ট এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যায়, বের হওয়ার পর কি করবে, যেহেতু আমার কোনো কন্ডিশন ট্রু হয় না মানে কি অবশ্যই ওটা ব্রেকেট আছিল আর আমার এটা লোয়ার মানে লো প্রেসিডেন্স, সো এটাকে আমার স্টেকে অ্যাড করা লাগবে। তো আমি এটা ডিরেক্ট স্টেকে এই যে এই লাইনের মাধ্যমে, আর এই যে যদি একটা কন্ডিশন না ট্রু ট্রু হয় তো আমি এখানে আমি স্টেকটাকে পুশ করে দিলাম। তো আমার এখানে স্টেক পুশ শেষ। তো এটার পর আসে আমার মাইনাসের পর আসছে কি, আমার মাইনাসের পর আসছে আমার সি। এখন সি কি, সি তোমার একটা অপারেটর, সরি সি হলো আমার অপারেন্ট, সি হলো আমার অপারেন্ট। অপারেন্ট হলে কি করি আমি, ওটা আমি পোস্ট ফিক্সে অ্যাড করে দিই। তো এই যে অপারেন্ট, অপারেন্ট বেস মানে কি ওটা আমি পোস্ট ফিক্সে অ্যাড করে দিলাম। তো আমার এখানে ডিরেক্টলি এই সিটা আমার এখানে অ্যাড হয়ে গেল, এ বি সি। আচ্ছা, এ বি সি এর পর কি আছে, সি এর পর আছে আমার ব্রেকেট ক্লোজ, সরি হ্যাঁ রাইট ব্রেকেট আছে। এখন রাইট ব্রেকেট থাকার মানে কি, আমি বলছি যে রাইট ব্রেকেট থাকা মানে আমার চেক করা লাগবে যে ওটা কি আমার ব্রেকেট মানে রাইট ব্রেকেট থাকা মানে কি ওই ব্রেকেট লেফট ব্রেকেট আগ পর্যন্ত যতগুলা আমার আছে মানে অপারেটর আছে সবগুলা কি করা লাগে আমার স্ট্যাকে, স্ট্যাক থেকে পপ করে আমার এই পোস্ট ফিক্সে পুশ করা লাগবে। তো আমার এখানে কি আছে, আমার এখানে আছে স্ট্যাকের মধ্যে কি আছে, স্ট্যাকের মধ্যে আছে আমার, সরি আমার এস এর মধ্যে আছে এখন রাইট ব্রেকেট। এখন তার আমার একটা লুপ চালানো লাগবে, যে লুপটা কোন অনুযায়ী, লুপটা একদম টপ পজিশন থেকে একদম টপ মানে একদম ইনডিসপ্লে পর্যন্ত সে চেক করবে যে আচ্ছা আমি এটার পেয়ার, যেহেতু আমার পেয়ার খুঁজে লাগবে, এটার পেয়ার কোথায় আছে। তো এই জন্য একটা লুপ চলে এলাম, যখন আমি এটার পেয়ার পাবো, পেয়ার পাওয়া মানে কি আমি এটা লুপটা স্টপ, পেয়ার পেয়ে গেছে তো আমার এখানে আমার পেয়ার মিলে গেছে, তো আমার এখানে তার চেক করার কোনো প্রয়োজন নেই, পেয়ার মিলছে তো আমার এখানে লুপটা স্টপ করতে হবে। এই জন্য আমি দিচ্ছি যে নট ইকুয়াল টু এইটা, মানে কি এইটার আগ পর্যন্ত আমি চালাবো, কারণ এটা পেয়ে গেলে তো এটাও তো পরে হয়ে গেল। তো এটার আগ পর্যন্ত আমি লুপটা চালাবো, আগ পর্যন্ত লুপ চালানোর কারণ মানে কারণটা কি, যদি আমি দেখি যে এইরকম একটা কন্ডিশন আছে যে প্লাস, আচ্ছা ওইটা একটু পরে যাই, এটা একটু পরে পরে আসি। আচ্ছা, যদি আগ পর্যন্ত চালানোর কারণটা কি, আগে আমি এই পর্যন্ত সব বাদ দিব, বাদ দেওয়ার পরে একদম লাস্ট স্টেপে আমি এই যে ব্রেকেটটাকে বাদ দিব। তো আমি আচ্ছা, তো আমার এখানে কি আছে, আমার এখানে ব্রেকেট পেয়ার ম্যাচ করা লাগবে, তো আমি এখন ব্রেকেট পেয়ার ম্যাচ করি। তো ফার্স্টে আমার এখানে মাইনাস, তো মাইনাস থাকা মানে কি আমার ব্রেকেটে পেয়ার পাইনি, তো এখান থেকে কি করবো আমি এই যে স্টেকের টপ পজিশনটাকে পুশ ব্যাক করবো ইনফিক্স। তো এখান থেকে আমি এটাকে এখানে পুশ ব্যাক করলাম। তো সি এর পর আসলো আমার মাইনাস, পুশ ব্যাক করা মানে কি, পুশ ব্যাক করা মানে এখানে আমি পুশ ব্যাক করলাম, এখানে আসলো মাইনাস, আর এই পজিশন থেকে আমার এটা রিমুভ হয়ে গেল, রিমুভ দিলাম, স্টিকার টপ এক ঘর নামলো নিচে, এই জন্য টপ মাইনাস মাইনাস। এখন আবার আমি চেক করব যে পরের পজিশনটা কি আবার আমার আর কোনো
অপারেটস আছে কিনা ম্যাচ পেয়ার ছাড়া। তো আমি এখানে চুপ করলাম না, পরের পজিশনটা কি আমার ম্যাচ পেয়ার মিলে গেছে, মানে কি যেহেতু ম্যাচ পেয়ার মিলে গেছে আমার আর কোনো চেক করার প্রয়োজন নাই। আমি ডিরেক্ট এই লুপ থেকে বের হবো, লুপ থেকে বের হয়ে আমি আমার যে এখন যে আমার টপ পজিশনে যে আছে অবশ্যই এটা ম্যাচ পেয়ার, এটাকে আমার বাদ দেওয়া লাগবে, এটাকে বাদ দিব, যে এই বাদ দেওয়া মানে কি পপ করা, তুমি এখানে পপ করলাম আর আমার টপ, যেহেতু আমার এখানে এটা মানে পপ হয়ে গেছে, পপ হয় মানে কি আমার টপ পজিশনে কমছে, তো আমার এখানে টপ আগে ছিল এখানে, এখন আর টপ কি আবার এক কমে আমার একদম ফার্স্ট লাইনে টপ পজিশনটা এসে বললো তোমার এই যে এখন নতুন টপ হলো আমার এইটা। তো এটাই ছিল ব্রেকেট কিভাবে কাজ করলো, ব্রেকেটের মানে এক্সাম্পলটা। আচ্ছা, তারপরে ছিল এ বি সি মাইনাস, ব্রেকেট মিলছে, এখন আছে আমার ইনটু। আচ্ছা, যদি ইনটু থাকে, ইনটু মানে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন আমি চেক করে লাগবে যে এখন দুইটা পেজে আমার সেম কিনা। তো ওটা কি ইনটু মানে কি আমার অপারেন্ট মানে এই ইলসে আসবে, ইলসে দেখবে এটা এটা ব্রেকেট না, এটা ব্রেকেট, তখন হোয়াইলে যাবে। এখন আমার এখানে আসলো আমার সি এর মধ্যে আছে মানে ক্যারেক্টারের মধ্যে আছে ইনটু সাইন। তো আমার এখন স্ট্যাকের টপ পজিশনে কি ইনটু আছে দেখা লাগবে যে স্ট্যাকের টপ আর ওটা সেম কিনা আমার অন্য সব পেছনে আমার শুধু কন্ডিশন ছিল তিনটা, সমান, ছোট অথবা বড়। তো আমি দেখি কি আমার সমান কিনা, না এটা তো সমান না, এই দুইটা প্রেসিডেন্ট তো আর সেম সেম না, একই মানে হ্যাঁ প্রেসিডেন্ট সেম বা ওয়ার্ড তো আর সেম না, মানে স্টেকের টপের মধ্যে যে আছে সে তো আর সেম না, এর মানে কি তাদের হয়তো তারা সেম প্রেসিডেন্সে আছে। এই জন্য আমি এখানে ইলসটা চেক করি, যদি দেখি যে আমার স্টেকের টপের মধ্যে আছে পাওয়ার মানে হাই লেভেল প্রেসিডেন্স, পাওয়ার, তারপর মাল্টিপ্লিকেশন ডিভাইডেড পার্সেন্ট এইগুলো থাকে, এবং আর আমার সি মানে আমার যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারের মধ্যে যদি আমি থেকে এই যে ইনটু ডিভাইডেড বাই পার্সেন্ট প্লাস মাইনাস মানে একটা লো প্রেসিডেন্ট থাকে, তখন আমি কি করি আমার স্ট্যাকের মধ্যে যে আছে তাকে আমি পপ করি। পপ করা মানে কি পোস্ট ফিক্সে পুশ করা, পপ করি আর এখান থেকে আমি নতুন তাকে আমি অ্যাড করে দিই। আচ্ছা, এই জিনিসটা আমি তাহলে এখানে করি। তাহলে এই যে যেহেতু আমার এই দুটো প্রেসিডেন্ট সেম বা আর মাল্টিপ্লিকেশন, তো মানে কি এখানে সে আমার এই ফিল্ডস কন্ডিশনটা কাজ করবে। এই ফিল্ডস কন্ডিশন কেন কাজ করবে, কারণ আমার কি আছে আমার স্ট্যাকের টাকার মধ্যে আছে ডিভাইড বাই মানে এই যে এইটা, আর আমার এস এর মধ্যে কি আছে, এস এর মধ্যে আছে আমার এই যে ইনটু সাইন, মানে কি এখন এই দুটো কন্ডিশন ট্রু হয়েছে, কন্ডিশন ট্রু মানে কি এই যে এই পোস্ট ফিক্স এখানে যেটা আছে এটা পোস্ট ফিক্সে অ্যাড হবে, তারপর এখান থেকে এটা কি করবে জাস্ট সিম্পলিফাই, এখান থেকে আমার এটাকে অ্যাড মানে টপ করা লাগবে, পপ করা লাগবে, পপ করলাম। এখন আমার আবার চেক করা লাগবে যে এখানে কিন্তু আমার আরেকবার চেক দেওয়া লাগতেছে যে না এরপরও কি সেম কন্ডিশন আছে কিনা। যেমন একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে প্লাস পাওয়ার প্লাস, এখন আমার স্টেকের মধ্যে ছিল প্লাস, তারপর আসছে পাওয়ার, এখন আমি একটা প্লাস স্টেকের মধ্যে পুশ করতে চাই। এখন এটা কি আমার হাই প্রেসিডেন্স, এটা কি আমার লো প্রেসিডেন্স, এর মানে কি সে এখান থেকে পপ হবে, তাহলে এখানে স্ট্রিং এর মধ্যে কি আছে না প্লাস। আমার আবার চেক করা লাগতেছে যে আমার হ্যাঁ এখানে কি আছে প্লাস না ছোট না বড়, কোন প্রেসিডেন্স আছে, যেহেতু সমান প্রেসিডেন্স আর কি এটা আমার পপ হবে। এই জন্য আমার এখানটা হোয়াইল লুপ দেওয়া লাগছে যে আমি বারবার চেক করবো যতক্ষণ পর্যন্ত না আমার মানে বড় পাচ্ছি, মানে আমার প্রেসিডেন্ট বড় হয়, ছোট বা সমান, যদি আমার প্রেসিডেন্ট ছোট বা সমান হয় এর মানে কি আমার পপ পাওয়া লাগতেছে, ছোট বা সমান হলে পপ পাওয়া, যদি আমার হাই মানে নতুন যে অপারেটর সে হাই থাকে তখন আমার পপ পাওয়া লাগতেছে না। এই জন্য আমি এখানে একটা হোয়াইল লুপ ছিল বারবার চেক করতেছি যে আমার ছোট হয় কিনা, ছোট হয় কিনা, যদি বড় হয় তখন তোমার জাস্ট কি বড় হইলে আমি লুপ থেকে বের হয়ে যাবো, আমার আর কোনো চেক করার কোনো প্রয়োজন নেই, বড় হলে লুপ থেকে ইজিলি বের হয়ে যাবো, লুপ বের হয়ে যায় আমি জাস্ট ডিরেক্ট ওটা কি করবো আমি পুশ করে দেবো। আর যদি বড় না হয় এর মানে কি অবশ্যই ওটাকে আমাকে পুশ মানে পপ করা লাগবে, ঠিক আছে। তো আমার এখানে কি ছিল, আমার এখানে ছিল ডিভাইডেড বাই মানে সরি আমার ওখানে ছিল হ্যাঁ ডিভাইড বাই ছিল, ইসে ছিল আমার ইনটু। তো আমি এই ডিভাইড বাইকে এখানে পপ মানে পোস্ট ফিক্সে পুশ করলাম, আর ইনটুটাকে আমি স্ট্যাকে পপ করলাম, সরি স্ট্যাকে পুশ করলাম। এই যে আমি সবকিছু চেক করার পরে একদম লাস্ট লাইনে এসে স্ট্যাকে পুশ করলাম, কারণ আমার এখানে বারবার চেক করছে পরে স্ট্যাকে দেখতেছে এমটি খালি, আর কোনো ওয়ে নেই, মানে কি সে ভয়ের লুপ থেকে বের হয়ে যাবে, ভয়ের লুপ থেকে বের হয়ে স্ট্যাকটাকে আপডেট করে নিবে। আচ্ছা, এখন আমার টপ পজিশন তো এটাই আসলো স্ট্যাক আপডেট। আচ্ছা, ডিভাইডেড বাই ইনটু আসলো। দেন পরে কি আছে, পরে আছে আমার ডি। ডি পাওয়া মানে কি, ডি পাওয়া মানে আমার ওটা জাস্ট অপারেটর অ্যাড হবে, তো আমার এটা একদম ফার্স্ট ইফ মানে ফার্স্ট ইফটা কাজ করবে। তো ওটাকে ডিরেক্টলি আমি এখানে আমি অ্যাড করে দিলাম। আমার স্ট্যাকের টপ পজিশন এখন ইনটু আছে। তারপর আসলো কি প্লাস, এখন আমার কি আমার স্ট্যাকের মধ্যে আছে ইনটু, আর আমার স্ট্যাকের মধ্যে আছে আমার ইনটু, আর আমার এখন আসছে কি আমার এখন আসছে একটা মাইনাস। মাইনাস কি এটার থেকে অবশ্যই কি লো প্রেসিডেন্স, যদি লো প্রেসিডেন্স হয় এই যে আমার তখন তো আমার ইফ তো কাজ করবে না, তখন দুটো সমান না, কারণ এই স্ট্যাকের টপ আর এটা কি সমান সমান না, এর মানে কি আমার তখন ইফ ইসটা কাজ করবে, ইফ ইস যদি কাজ করে আমার দেখা লাগবে যে স্ট্যাকের টপের মধ্যে কি আছে, স্ট্যাকের টপের মধ্যে আছে আমার ইনটু। যদি স্ট্যাকের টপে আমার ইনটু থাকে এখন দেখা লাগবে যে লো এর মধ্যে অবশ্যই কি আছে, লো এর মধ্যে অবশ্যই কি আমার সমান ছোট থাকলে কি আমার মানে আপডেট হয়ে যায়, দেখা লাগবে যে আমার
ইনটু ডিভাইড বাই পার্সেন্ট প্লাস আছে কিনা, হ্যাঁ আমার এখানে মাইনাসটা আছে, মানে কি এই যে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, ট্রু মানে কি আমার স্ট্যাকের টপের মধ্যে যে আছে সে পুষবে কোথায় হবে, আমার পুষব্যাক হবে আমার পোস্ট ফিক্স তলে, এখানে টপের মধ্যে ছিল আমার, এখানে আমার পুশ মানে পোস্ট ফিক্সে পুশব্যাক হলো, পোস্ট ফিক্সে পুশব্যাক হওয়ার পরে সে কি করবে, পোস্ট ফিক্সে পুশব্যাক হওয়ার পরে আমার সিম্পলি এখান থেকে সে পপ হয়ে যাবে, কারণ এটা তার প্রয়োজন নেই, আমি এটা পপ করে দেবো, পপ করার পরে আমি দেন আবার চেক করবো যে আর পরে কিছু আছে কিনা, যদি স্টেক এমটি মানে কি আমার আছে কোনো চেক হবে না, হোয়াইল থেকে সে বের হয়ে যাবে, হোয়াইল থেকে সে বের হওয়ার পরে সে চেক কি আমার কাজ কি, যেহেতু আমার লাস্ট যে এসটা ছিল মানে মাইনাস সরি প্লাস, ওই প্লাসটাকে আমার স্টেকে অ্যাড করা লাগবে, তো আমি এখানে স্টেকে অ্যাড করলাম। আর আমার যেহেতু আমি প্রতিবার চেক করছি টপের উপর, কারণ কি টপ মাইনাস মাইনাস এখন, তখন তো দেখলো যে টপের মান ওয়ান, টপ মাইনাস টপ জিরো কি জিরো থেকে বড় বা সমান, হ্যাঁ আবার লুপ কাজ করলো, কোনো কিছু পেলো না মানে কি, তখন সে ব্রেক হওয়ার পর কি সে এলিমেন্টটা এক্সিকিউট করলো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল নেই, এটা ছিল আমার এখন আমার আপডেট স্ট্যাকের, সরি এটা হলো আমার আপডেট টপের ইন্ডেক্স, আপডেটেড টপের ইন্ডেক্স। আচ্ছা, তো প্লাস তো আমার এখানে আসলো, পরে আমি কি পেলাম, পরে আমি একটা ব্রেকেট পেলাম, প্লাসের পর কি ছিল আমার, প্লাসের পর ছিল আমার প্লাসের পর ছিল আমার একটা ফার্স্ট ব্রেকেট, তো আমি এখানে ফার্স্ট ব্রেকেট আসলে তোমার কোনো কন্ডিশন নাই, যদি আমার ফার্স্ট ব্রেকেট থাকে মানে বাম বন্ধনী থাকে, তো আমরা কি করি ডিরেক্ট আমার এই যে পুশ স্টেকে পুশ করি, স্টেকে পুশ করে দিই, তো আমার এখানে জাস্ট সিম্পলি ভাবে আমি এখানে স্টেকে পুশ করে দিলাম, কোনো চেক নেই, মানে চেক তো আছে অবশ্যই কিন্তু কোনো মানে কন্ডিশন নেই, জাস্ট আমি স্টেকে পুশ করে দিলাম। তারপর আমার কি আছে পাওয়ার, ফার্স্ট ব্রেকেটের পর আছে আমার ই, সরি ই আছে, হ্যাঁ ইটা নেওয়া লাগবে এখন, এখন ই কি আমার অপারেন্ট, অপারেন্ট থাকা মানে কি আমার ডি এর পর ই মানে ইনটুর পর সেটা পোস্ট ফিক্সে অ্যাড হয়ে গেল, তোমার এখানে পোস্ট ফিক্সে এটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার কাজ কি, আমার আমার স্টেকের মধ্যে সরি আমার টপটা এখানে আপডেট হবে, টপটা আপডেট করি না আমি, টপ আমার কি টপ এখান থেকে আপডেট হয়ে আমার টপ এই পজিশনে আসলো, টপ পজিশন আমার এটা। আচ্ছা, তারপর আমার কি আছে ডি এর পর ই তো নিচ্ছি, তারপর আছে পাওয়ার, এখন পাওয়ার, এখন যেহেতু তোমার সামনে কি আছে ব্রেকেট, তারপর আছে কি পাওয়ার, তো আমার অবশ্যই কি যেহেতু আমার এখানে মানে কোনো আপডেট হবে না, তোমার যা আছে তাই অ্যাড করা লাগে, আমি এখানে চেক করবো যে আমার স্টেকের টপ আর আমার এস কি সমান, আমার এখানে আছে পাওয়ার, এখানে আছে পাওয়ার, এখানে আছে স্টেকের টপ, টপে আছে কি ব্রেকেট, সমান না, এটা কাজ করলো না। আচ্ছা, স্টেকের টপে কি আছে, টপে এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, তাহলে এই ইফও কাজ করলো না, তাহলে আমার কি মাস্ট ইলস কাজ করবে, আর ইলস কাজ করা মানে কি আমার এই কন্ডিশনের মধ্যে একটাও হয়নি, মানে কি আমার স্টেকের টপে আছে ব্রেকেট, তো ব্রেকেট থাকা মানে কি আমি এখানে ডিরেক্ট স্টেকের টপ মানে স্টেকটাকে পুশব্যাক করব, স্টেকটাকে পুশব্যাক করব এস, মানে আমার এখানে কি এই পাওয়ারটাতে স্টেকে আমি এসটাকে পুশব্যাক করে দিলাম, এই যে এখানে পাওয়ারটা পুশব্যাক হয়ে গেল, আর টপের মান আপডেট হয়ে গেল, কারণ আমার টপ কি এখন নিউ টপ, তো নিউ টপের মান এই যে এখানে আমার এখানে টপ আছে, যদি আমি চিন্তা করি যে এটা 0 1 2 বা 1 2 3 থ্রি পজিশন ধরতে পারি, আমি কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমার এখানে টপটা আপডেট করে দিলাম আমি। আচ্ছা, হ্যাঁ তারপরে কি আছে আমার, তারপরে আছে আমার ইনটু প্লাস ডি সরি ডি, এখন ডি নেওয়া লাগবে, ডি কি আমার ডি তো একটা, সরি ডি তো না, ডি ব্রেকেট আছে, পর আমার আরেকটা ব্রেকেট আছে, তো ব্রেকেট থাকা মানে কি ওটা আমার ডিরেক্ট ব্রেকেটে অ্যাড হয়ে গেল, তো আমার এই যে এই কন্ডিশন হিসাবে এটাকে আমার এই ব্রেকেটে আমি অ্যাড করে দিলাম, ব্রেকেটের কাজ শেষ। তো ব্রেকেটের কাজ আমি নিয়ে নিলাম, তারপর পরে কি আছে তারপরে আছে আমার ব্রেকেট কাজ শেষ, ই এর পর ব্রেকেট এফ, এখন এফ মানে কি, এফ তো আমার অপারেন্ট থাকা মানে কি এখানে অ্যাড হওয়া, তো এই যে ইফ আমার একটা ক্যারেক্টার মানে কি আমার এখানে অ্যাড হয়ে গেল, তো এর পর আমার এই অপারেন্টটা আমার সিম্পলি এখানে অ্যাড করে দিলাম, আমার এই স্টেক জাস্ট সরি আমার এখানে টপ আমি আপডেট করতে ভুলে যাই বারবার, আমার এখানে টপটাও আমার আপডেট হইলো। আচ্ছা, তারপরে আমি কি পেলাম, তারপরে আছে কি আমি তো এফ নিছি, এফ এর পর আছে পার্সেন্ট, আচ্ছা পার্সেন্ট মানে কি যেহেতু আমার পার্সেন্ট আমার এখানে টপ আগের মতো সেম, আমার এই ইফ কাজ করবে না, সমান না, আমার এখানে ব্রেক আছে এটাও কাজ করে, মানে কি আমার এখানে ইলসটা কাজ করতেছে, ইলস কাজ করা মানে কি আমার স্টেকের টপে এটা পুশ হবে আর টপে আমার এক বাড়বে, তো সিম্পলি আমি এখানে কি করলাম, আমি স্টেক এটা পুশ করলাম, পার্সেন্টটাকে পুশ করলাম, পার্সেন্ট পুশ করার টপের মানটা আমি এখানে নিউ টপটা আপডেট করে দিলাম। আচ্ছা, তারপর এফ এর কাজ মানে পার্সেন্ট পার্সেন্ট নেওয়া শেষ, শেষ হইলে আমার কাজ কি জি কি একটা অপারেন্ট হওয়া মানে কি, অপারেন্ট মানে আমার ডিরেক্ট এটা পোস্ট ফিক্সে অ্যাড হলো, তো আমি এখানে ডিরেক্ট একটা এড়ে নিলাম, আমি এটাকে পোস্ট ফিক্সে অ্যাড করে দিলাম, এই আমার পোস্ট ফিক্সের জি এর মানে জি এর কাজ শেষ। আচ্ছা, তারপর আমার কি আছে ব্রেকেট ক্লোজ, আচ্ছা এখন হলো আমার মেইন কাজ, এখন আমি এটা পাইছি ব্রেকেট, তো এই যে এখন আমার স্টেকের মধ্যে সরি আমার এস এর মধ্যে আছে কি এস মানে ব্রেকেট সরি লেফট রাইট ব্রেকেট,
যদি রাইট ব্রেকেট থাকে তো আমার এখানে লুপ চালানো লাগবে একটা, কারণ আমি কি যতক্ষণ পর্যন্ত না আমি পেয়ার পাই ততক্ষণ পর্যন্ত কি আমার এগুলা কি টপ পজিশন থেকে পুশ করে, সরি পুশ করে আমার এটাকে পোস্ট ফিক্সে পুশ মানে পুশ করা লাগবে, এখন স্ট্যাক থেকে পপ করা লাগবে। তোমার এখানে ব্রেকেট পাইলাম, এস এর মধ্যে কি হ্যাঁ আছে এই কোনেশন ট্রু, ট্রু হওয়া মানে কি, ট্রু হওয়া মানে হলো সে এই হোয়াইল লুপে ঢুকছে, হোয়াইল লুপে ঢোকার পর সে সিম্পলি এই পার্সেন্টটাকে কি করলো, পার্সেন্টটাকে সে পোস্ট ফিক্সে পুশ করলো। তো এখানে আমার পার্সেন্টটা আসলো, আচ্ছা সিম্পলি পার্সেন্টটা আসলো, আসার পরে তারপরে সে কি করলো, এই পার্সেন্টটা পপ করা লাগবে, হ্যাঁ পার্সেন্টটাকে আমি এখানটা পপ করে দিলাম, পার্সেন্ট পপ করা মানে কি আমার স্টেক ওই পজিশনটা খালি হয়ে গেল, তোমার এই নতুন নতুন পজিশনটা আসলে এইটা। আচ্ছা আবার হোয়াইল, এখন হোয়াইলের মান আবার চেক করলো, হ্যাঁ হোয়াইলের মান কি নট ইকুয়াল টু এটা না, এখন তোমার টপের মধ্যে গেছে স্টিকারের মধ্যে আসছে ব্রেকেট পেয়ার মিলে গেছে, এর মানে কি এখন আমার হোয়াইল আর কাজ করবে না। হোয়াইল কাজ না করে মানে কি সে সিম্পলি এই লাইনের মধ্যে আসবে, এই লাইনের মধ্যে আসে কি এটাকে পপ। তো আমি সিম্পলি আমার স্টিকের টপ পজিশনটাকে পপ করে দিলাম এবং টপের মান কি এক কমবে, তো টপ মাইনাস মাইনাস করে দিছি, টপের মানে এক কমছে না, মানে একদম ফার্স্ট আমি যে কন্ডিশন গুলো করছিলাম তিনটা চারটা কন্ডিশন, এই কন্ডিশন হিসাবে আমি এটাকে আবার আপডেট করে দিলাম। আমার টপে এখন কি আসলো, আমার টপ আসলো এখন এইখানে টপ। আচ্ছা তারপর আমার কি আছে, তারপর আমার আছে পার্সেন্টের জি নিয়েছি, পার্সেন্টেজ আবার ব্রেকেট আছে, আচ্ছা আবার ব্রেকেট সেম, আবার আমি আমার মধ্যে কি আছে ফার্স্ট ব্রেকেট, সরি বাম বন্ধু আমার রাইট প্যারেন্থেসিস আছে। তো আমি এটা পাইলাম, পাওয়ার পর আমি কি দেখতে পারতেছি, দেখতে পারতেছি যে আমার এখানে পুশ। তো আমার সিম্পলি কি করব, এই টপ মানে এই পজিশনটাকে আমার এসের টপ পজিশনটাকে পপ করব। সিম্পলি এসের টপ পজিশন পপ করা মানে কি, পপ করা মানে হলো যে একদম বাদ দেওয়া তাই না, পপ করা মানে হলো এটাকে আমি আমার আরেকটা যে এরিয়া আছে পোস্ট ফিক্স সেখানে পুশ করা, আগে পুশ করলাম পার্সেন্টের পর এখানে আমি পুশ করলাম, পুশ করার পর আমার টপ মাইনাস মানে ই হলো, দেন টপ আসলো এখানে, টপ মাইনাস মাইনাস টপ আসলো এখানে, এখন দেখা লাগবে যে আমার এই দুটো পেয়ার কি মিলছে। আমি আমি চেক করছিলাম যদি না মিলে তখন, যদি আমার ব্রেকের পেয়ার না মিলে তখন তখন আমি কি করবো, আমি পপ করবো, যখন আমার এখানে ব্রেকের পেয়ার মিলে গেছে তখন তো আমার আর কোনো পপ করার কোনো প্রয়োজন নেই, আমি সিম্পলি লুপ থেকে বের হবো, লুপ থেকে বের হওয়ার পর যেহেতু আমার পেয়ার মিলে গেছে, পেয়ার মিলে যাওয়া মানে কি, পেয়ার মিলে যাওয়া মানে আমার অঙ্ক বাদ দেওয়া লাগবে, পেয়ার পেয়ার যেহেতু মিলছে তাহলে পেয়ার পেয়ারও বাদ, তাহলে এই পেয়ারও বাদ দিলাম, আমার ঠিক আছে এখনো কি টপ মাইনাস মাসে টপ আমার আপডেট হয়ে গেল এইখানে। তোমার এখন আর কি আর কোনো কিছু নাই, আমার স্টেক মানে ইনফিক্সের সব ইকুয়েশন নেওয়া শেষ, ইকুয়েশন নেওয়া শেষ শেষ। তো আমার এখানে এখন দেখা লাগবে যে ইকুয়েশন সব কিছু নেওয়া শেষ মানে কি আমার আর কিছু আসতেছে না। এখন আমার কাজ হলো যে দেখা লাগবে যে আমার টপ কি এম মানে জিরো কি না, মানে টপটা যতক্ষণ পর্যন্ত খালি না হয়, সরি স্টেকটা আমার যতক্ষণ পর্যন্ত খালি না হয়, স্টেক খালি না হওয়া পর্যন্ত আমার স্টেকের সবগুলো এলিমেন্ট আমার পোস্ট ফিক্সে পুশ করা লাগবে। তো আমি এই যে একটা লুপ খেলাম যে দেখলাম যে আমার স্টেকের টপটা শূন্য হওয়া মানে কি স্টেক এমটি, শূন্য না মানে কি আমার স্টেকের যে টপ পজিশন আছে স্টেকের টপ পজিশনটাকে আমি পোস্ট ফিক্সে পুশ করলাম এবং টপ মানে ওই পপকে মাইনাস মাইনাস করলাম। তোমার এখানে কি আছে, টপের মধ্যে আছে আমার প্লাস, তো আমি এটা কি করবো আগে ওই কোন হিসাবে আমি এখানে ওটাকে পুশ করব, পুশ করার পর কি করবো আমি এটাকে পপ, পপ মানে কি বাদ, আর টপ কি মাইনাস মাইনাস, এখন আমার টপ কি ছিল শূন্য, মানে এখানে ছিল তো জিরো, এখানে আসে কি আছে -1, -1 হয়েছে। তো -1 কি এই কন্ডিশন ট্রু হয়েছে, আমার এর নিচে কি এর নিচে টপে কোনো ভ্যালু নাই, জাস্ট সিম্পলি আমি কি টপ থেকে সরি লুপ থেকে বের হয়ে গেছে মানে কি স্টেকে আমার কোনো আর কাজ নেই, স্টেক থেকে বের মানে কি এখন স্টেক এমটি, যেহেতু আমার স্টেক এমটি মানে কি আমার আর কোনো পোস্টফিক্সের কোনো ইকুয়েশন নাই, সবগুলো পোস্টফিক্সে কনভার্ট হয়ে গেছে। তো আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়িয়েছে এটা জাস্ট কি পোস্টফিক্সের, আমি জাস্ট এই সিম্পলি পোস্টফিক্স ইকুয়েশন আমি এখানে নিছি প্রিন্ট করছি। তো আমি এই যে যদি আমি এটাকে নেই এরকম ভাবে যদি সাজাই, আমার স্টেকটা এখানে এমটি, স্টেকটা এমটি যদি আমি রাখি, যে স্টেকটা আমার এমটি মানে কি স্টেকে কোনো জিনিসপাতি নাই, আর আমার এই যে ফাইনাল ফাইনাল ইকুয়েশন আসছে আমার এইটা, ফাইনাল ইকুয়েশন যদি এটা আসে আমি কোডটা আরেকবার রান করে দেখাই যে হ্যাঁ আমার এটাই আসে কিনা। হাইড ওপেন বোর্ড, যদি আমি কোডটা আরেকবার রান করি, আহ, আমার ইনফিক্স ইকুয়েশন ছিল, সরি সরি, আমার ইনফিক্স ইকুয়েশন ছিল এ বাই ব্রেকেট বি মাইনাস সি, তারপর ব্রেকেট ইনটু ডি প্লাস ব্রেকেট ই ই টু দি পাওয়ার ব্রেকেট এফ পার্সেন্ট জি ব্রেকেট, যদি এটা আমি লিখি আমার কি আসে এ বি সি মাইনাস ডিভাইডেড ডি ইন্টু, যদি এটা আমি সুন্দর করে লিখি এখানে যদি হ্যাঁ এ বি সি মাইনাস ব্রেকেট ডি ইন্টু ইএফ, ডি ইন্টু ইএফ
আই ওপেন বোর্ড, এই যে ডি, এই যে ডি, হ্যাঁ এই যে ডি ইন্টু ই এফ জি পার্সেন্ট পাওয়ার প্লাস, এই আমার এখানে কি আসছে পার্সেন্ট পাওয়ার প্লাস, মানে কি আমার কোড একদম উপর ভাবে কাজ করতেছে, কোনো ঝামেলা নাই কোডটাতে। একটু আমি ছোট করি এটাতে। এটাই ছিল আমার মেইনলি কোড এক্সপ্লেনেশন। যদি আমি কোডটা আরেকবার সিম্পলিফাই আরেকবার যদি আমি এক্সপ্লেন করি, অর্থাৎ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলাম, যে আমি এখানে কি করছি, জাস্ট আমার কন্ডিশন হিসেবে আমি কোডটা সারাইছি। যদি আমি এখানে আমি অপারেন্ড পাই, পোস্টফিক্সে অ্যাড করব, ফার্স্ট ব্রেকেট পেলে নো চেক স্টেকে মানে অ্যাড করব। আর যদি আমি ব্রেকেটের পেয়ার পাই, পেয়ার পাওয়া মানে কি, ওই ব্রেকেটের পেয়ার পাওয়া না আগ পর্যন্ত আমার যতগুলো অপারেটরস আছে সবগুলাকে আমি পোস্টফিক্সে পুশ করব, দেন স্ট্যাক থেকে পপ করব। যদি এটা তো ব্রেকের পেয়ার পেলাম, যদি না এটাও না অন্য কিছু আছে, অন্য কিছু মানে কি হইতে পারে না দুইটা পেয়ার সমান, মানে কি আমার দুইটাই স্ট্যাকের মধ্যে আছে প্লাস, আমি এখন পাইলামও কি প্লাস, তাহলে কি এই প্লাসটাকে আমার স্ট্যাকে পুশ করা লাগতেছে, সরি পোস্টফিক্সে পুশ করা লাগতেছে, পোস্টফিক্সে পুশ করে স্ট্যাক থেকে পপ করা আছে, পপ করে দেন এটাকে আমি অ্যাড করতেছি। এই জিনিসটা আমি এখানে করলাম। প্রথমে আমি কি করলাম, আমি যদি আমি দুটো সমান পাই, সমান পাওয়া মানে কি আমি এখানে যে পোস্টফিক্সে আগে এটাকে কি করলাম, পোস্টফিক্সে পুশ করলাম, স্ট্যাক থেকে পপ করলাম, টাকার মান এক কমাইলাম, এক কমানোর পর জাস্ট সিম্পলি ব্রেক। এখন এখন কথা হলো যে আমি কিন্তু এখানে অ্যাড করি নাই, অ্যাড কেন করি নাই, আমি এখানে ব্রেক দিছি, ব্রেক করার পরে এই যে এখানে করে অ্যাড করে দিয়েছি, মানে একই কাজ একই সাথে দুই তিন কাজ করার জন্য আমি একটা একটা সিম্পল ভাবে এই কাজটা করছি। এখন এটা ছিল আমার একটা কন্ডিশন। যদি দেখি যে না আমার স্ট্যাকের মধ্যে আছে হাই প্রেসিডেন্স, যেমন পাওয়ার ইনটু ডিভাইডেড বাই পার্সেন্ট, এইগুলো আছে, এবং স্ট্যাকের এস এর মধ্যে কি আছে, আমার এস এর মধ্যে আছে সমান, যেমন পাওয়ার সমান থাকা মানে কি, সমান মানে এই যে পাওয়ার ইনটু বাই পার্সেন্ট এইগুলো আছে, অথবা প্লাস মাইনাস ছোট থাকতে পারে, সমান অথবা ছোট। যদি আমি দেখি সমান অথবা ছোট আছে বা স্টিকের মধ্যে যা আছে এর মধ্যে ছোট সমান সমান অথবা ছোট থাকলে আমি কি কি করেছি আমি বলছিলাম যে ওই যে একদম ফার্স্টে যদি আমি দেখি যে আমার স্টিকের মধ্যে যা আছে সমান অথবা ছোট থাকা মানে কি আগে পপ পরে পুশ, সরি আগে ওই যে পপ, আগে পপ বলতে তো ওই ওই পপ মানে কি? ওই পপ করার পরে পপ করা মানে কি আমি ওইটাকে আগে আমি ইনফিক্সে পুশ করার পরে দেন আমি পপ করতেছি, ওই যে পপ পুশ একই কথা। তো ওই যে আমি সিম্পলি করলাম আগে আমি ওটা পোস্ট ফিক্সে আগে আমি টপটাকে রাখলাম, দেন আমি কি পপ, দেন কাজ শেষ আমি আবার চেক করলাম নাই আর মিলে নাই, ফয়েল থেকে বের হলো, তারপর আমি কি করলাম এই জিনিসটাকে এখানে পপ করলাম। আর যদি এগুলো একটাও না হয় এর মানে কি অবশ্যই সে বড়, ছোট ছোট হয় না মানে কি সমান অথবা ছোট না, সমান অথবা ছোট যদি না হয় এর মানে কি সে মাস্ট বড়ই আছে। আর মাস্ট বড় হলে কি সে এই ইলসে আসবে, ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে সে জাস্ট স্টেকের টপে সে আপডেট করে নেবে। আপডেট করার পরে আমি দেখবো যে আমার স্টেকটা এমটি কেন, যদি স্টেক এমটি না হয় স্টেকের টপ পজিশন থেকে আমি টপ পজিশন গুলো কি করবো আমি পোস্টফিক্সে অ্যাড করবো, সিম্পলি পোস্টফিক্সে অ্যাড করবো। অ্যাড করার পরে আমার যখন স্টেকটা এমটি হয়ে যাবে তখন আমি কি আমার পোস্টফিক্সটা একদম সিম্পলি সিম্পলি ভাবে আমি মানে প্রিন্ট করে দেবো। এটাই ছিল নর্মাল, মানে ইনফিক্স টু প্রিফিক্স কিভাবে কাজ করে, কিভাবে কোড মানে আগে হলো কিভাবে কাজ করলো, মানে থিওরিটাকে বুঝলাম, থিওরি কিভাবে হইলো, দেন একটা এক্সাম্পল আমি দেখলাম যে না আসলে এইভাবে কাজ করে কিনা, দেন কোডের মাধ্যমে রান করে দেখলাম হ্যাঁ, দেন কোডটা এক্সপ্লেন করলাম যে প্রত্যেকটা লাইনে কিভাবে এক্সিকিউট করতেছে, দেন কোড রান করেও দেখলাম অল ইজ, মানে সবগুলো প্রপার ভাবে কাজ করতেছে, মানে বুঝতেই পারতেছি যে আমার মানে কোডটা একদম প্রপার ভাবে কাজ করতেছে। তো এই কোডটা এইভাবে লিখলে আশা করি কাজ হবে। তো এটাই ছিল ইনফিক্স টু প্রিফিক্সের কনভার্ট করার নিয়ম। এই তো, আসসালামু আলাইকুম ম্যাম, এটাই ছিল।